আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত সকলকে পবিত্র রমজান মাসের মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাড়িতে আছো এবং আল্লাহ পাকের রহমে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। তোমরা বাড়িতে আছো এবং প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত তোমাদেরকে বাড়িতেই থাকতে হবে। আমি আগেও বলেছি, তোমরা বাড়িতে থেকে বিভিন্নভাবে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাসগুলো তোমরা দেখবে ইউটিউবে এবং বিভিন্ন অনলাইন স্কুলগুলোতে, সংসদ টেলিভিশনে এবং বিভিন্ন পেজে এগুলো আছে। তোমরা এগুলো নিয়মিত অনুশীলন করবে। আমিও আমার সীমাবদ্ধতার মধ্য দিয়ে এই কলম এবং বোর্ড ব্যবহার করে, কারণ মাল্টিমিডিয়া ব্যবহার করার আমার বাড়িতে কোনো স্কোপ নেই, সুযোগ নেই। প্রতিষ্ঠানে আছে, কিন্তু প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান দূরে এবং এটা আনা সমীচীন নয়, আমি কোনোদিন আনিও নি। তাই এই কলম, আপাতত কলম এবং বোর্ডের ক্লাসেই তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত কয়েকদিন থেকেই সংখ্যা পদ্ধতির ওপর কয়েকটা ক্লাস আপলোড করেছি। তোমরা দেখেছো এবং অনুসরণ করেছো, আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদেরকে এটুকু বলতে চাই যে বসে না থেকে তোমরা যে যেভাবে পারো তোমাদের অনুশীলন চালিয়ে যাবে। আমি ক্লাসে ফিরে আসছি। তোমাদের সংখ্যা পদ্ধতির উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে তোমাদের ক্লাসে স্বাগত। আমি শেখ সাবির আলী, সহকারী অধ্যাপক, বর্ণমালা নিকেতন উচ্চ বিদ্যালয় কলেজ, শহীদহাট, পার্বতীপুর, দিনাজপুর। আজকের ক্লাসে সকলকে স্বাগত। আর একটা কথা, আমার এই ক্লাস থেকে যদি একজনও উপকৃত হয়ে থাকে, আমি মনে করব আমার এই পরিশ্রম সার্থক। সকলকে ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি এর আগে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করেছি। দশমিক থেকে অন্য পদ্ধতিগুলোতে, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের রূপান্তর আমি দেখিয়েছি। সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লসাগু এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিয়ে ফলাফল পেয়েছি। আবার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টা পদ্ধতির থেকে দশমিকের রূপান্তর আমি দেখিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলেছি আমার নিজস্ব একটা নাম পাওয়ার পদ্ধতি, আসলে ওটা স্থানীয় মান এবং নিজস্ব মান গুণ করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বের করা হয়, এটা আমি দেখিয়েছি। কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টা পদ্ধতির কিভাবে রূপান্তর হয় এটা আমি আজকে দেখাবো। বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রস্তুত হয়ে যাও। বাইনারি বাইনারি 3 ডিজিট সমান অক্টাল 1 ডিজিট। তোমাদের এটা মনে রাখতে হবে, বাইনারি 3 ডিজিট
সমান অক্টালের 1 ডিজিট। এখন বাইনারি আমরা যে কোনো মান যদি আমরা নিই, মনে করি 1 1 0 1 1 0 1, আমরা যে কোনো মানই যদি নিই আমরা সেটাকে রূপান্তর করতে পারবো 1। এটা একটা বাইনারি মান, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। অক্টালে রূপান্তর করতে হলে আমরা নিচে প্রথমে লিখি, প্রিয় শিক্ষার্থী আমরা লিখি 1 1 0 1 1 0 1 1। আমি অঙ্কগুলি আবার লিখলাম। আমি কি বলেছি, বাইনারি 3 ডিজিট, অক্টালে এক ডিজিট। বাইনারি 3টা, এই 3টে মিলে একটা অক্টাল হবে, এই 3টে মিলে একটা অক্টাল হবে, এই 3টে মিলে একটা অক্টাল হবে। তার আগে তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, যেটা আমরা সবাই জানি, 1 8 2 2 4 4 8 8 16। এই সূত্র 1 2 4 8 16 32 এভাবে বৃদ্ধি পাবে। এটা মূলটা কোথায়? মূলটা হচ্ছে এটা n টু দি পাওয়ার 0, এটা n টু দি পাওয়ার 1, এটা n টু দি পাওয়ার 2, এটা n টু দি পাওয়ার 3, এটা n টু দি পাওয়ার 4, এইভাবে এগোবে। n টু দি পাওয়ার 1 মানে কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তার মান 1, তাহলে এটা 1। n টু দি পাওয়ার n মানে হচ্ছে 2, বাইনারি 2, যেহেতু বাইনারি সংখ্যা, এগুলো বাইনারি 2, তাহলে 2 এর উপর 1 তাহলে 2, 2 এর উপর 2 থাকলে 2 দুগুণে 4, 2 এর উপর 3 থাকলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা ইতিপূর্বে এগুলো দেখেছি, আমরা সুন্দরভাবে আমার ক্লাসগুলোতে আমি দেখিয়েছি। তার 3 ডিজিট, তাহলে এখানে 3টা আছে, এখানেও 3টা আছে, এখানে 2টা আছে, একটা 0 দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে এর মান কত বের করবো কিভাবে? বাইনারি সর্বোচ্চ সংখ্যা কত? 7। 7-এর বেশি বাইনারি কোনো অঙ্ক নেই। তাহলে 7 লিখতে গেলে আমাদের কোনটা লাগবে? এই 4 আর 2 6 লাগে 7। আমি আরেকটা ছক এখানে করছি। প্রিয় শিক্ষার্থী, এই ছকটা একটু লক্ষ্য করতে হবে। এটা মান 1, স্থানে মান, এটা 2, এটা 4। এইখানে নিজস্ব মানগুলো, এই নিজস্ব 0 1 1, এই যে 0 1 1 আমি এটা বসালাম। 0 1 1 মানে এই যেখানে 1 আছে এই মানগুলো যোগ করতে হবে, যে ঘরগুলোতে 1 আছে এই মানগুলো যোগ করতে হবে। তাহলে এখানে 2 এর আগে 3, তাহলে এটার মান 3। এটাও আবার একই 0 1 1, একই ঘটনা আছে, এটার মানও 3। এটাও 0 1 1, এটার মানও 3। তাহলে এখানে উত্তর হবে 3 3 3। এটা হচ্ছে অ্যান্সার। আমি আরেকটা অঙ্ক উদাহরণ দিচ্ছি। ওয়ান 0 1 1 0 1 0 1 দিলাম, সমস্যা নাই, যেটা হোক হলেই হলো। 0, এখন 1 1 বড় করে নিলাম। বিন্দু একবারে দুটো করে নিব, 1 0 1 1 0 1 1। এইটাকে যদি অক্টালে করতে বলা হয় তাহলে আমরা কি করব? আমরা আগে এইটা লিখে নেব, এই যে 1 0 1 1 0 1 1 0 1 1 মিলিয়ে নেব। 1 0 2 1 1 0 1 1 1 0 1 1, বিন্দু 1 0 1 1 0 1 1। এই সংখ্যাগুলো লিখলাম। বাইনারি বিন্দুর বাম দিকে যেগুলো আছে সেটা ডান দিক থেকে বাম দিকে আসবে, আর বাইনারি বিন্দুর ডান দিকে যেগুলো আছে সেগুলো বাম দিক থেকে ডান দিকে যাবো। কিভাবে যাচ্ছে আমি দেখি। এই 3টা আসলে একই রকম এসে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। আমি একটু চেঞ্জ করে দিই, আরেকটা 1 দিয়ে দিই, তাহলে একই রকম আসবে না। এর আগে যেটা এসেছিল সেটাই চলে এসছে। আমি তো কোনো মুখস্থ করে দিচ্ছি না, মানে একটা মনে আসছে দিলাম, দেখছি একই রকম চলে আসছে, ওই চেঞ্জ করে দিলাম, একটা 1 দিলাম, তাহলে একই রকম আসবে না।
এদিকে একটা 1 দিয়ে দিলাম, এদিকেও একটা 1 দিয়ে দিলাম, তাহলে আর একই রকম আসবে না। তাহলে এই তিনটা একটা বিট, তিনটা বাইনারি 3 ডিজিট, অক্টাল 1 ডিজিট, তিনটা 1 ডিজিট, এই তিনটা এইটা, এই তিনটা এইটা, এটা মিশিয়ে দিলে সমস্যা নাই, মিশিয়ে দিই একই রকম হয়ে যাচ্ছে। এই যে এই দুটা, তাহলে 1 0 1 1 0 1, আমি এটাকে সাজা নিলাম খালি। এইটা ফাঁকা রাখা যাবে না, এখানে একটা 0 বসবে। এইটার ডান দিকে যাবে এই তিনটা মিলে একটা, এই তিনটা মিলে একটা, এবং এইটা একটা আছে, এখানে দুটো শূন্য বসিয়ে দিয়ে তিনটা পূরণ করতে হবে। এখন এখান থেকে আমরা দেখব 1 1 1, তার তিনটে 1 আছে, এখানে 1 মান বসালাম। ভালো করে লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করো, এখানে তিনটে 1 আছে, তিনটে 1 দিলাম। এখানে 1 এর এই মানগুলো এখন যোগ করব, 4 আর 2 6 আর 7, তাহলে এর মান হচ্ছে 7। ওকে 7। এখন এখানে আছে 0 1 1, এটা 0 আছে, এটা 0 দিলাম, 1 1, তাহলে 4 আর দিয়ে 6, যেগুলোতে 1 আছে সেইগুলো যোগ করবো, 4 আর দিয়ে 6, এটা 6। ঠিক আছে, এরপরে এটাও 0 1 1, এটার মানও 6। ঠিক আছে, এখানে আছে এটা 0, এটা 0, এটা 1, তাহলে এর মান 2, তাহলে এটার মান 2। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? দেখো তিনটে 1 আছে বলে এই তিনটে যোগ করেছি, এরপরে দুটো 1, এটা আর এটাতে 1 ছিল, এই যে দুটো 1, এটা 0, এটা 0, 4 আর দিয়ে 6, একই ঘটনা। এরপরে এটাতে একটা 0 আছে, মাঝখানে 1 আছে, আবার একটা 0 আছে, এটার মান 2। ঠিক এইভাবে এইখানেও আমরা দেখি 1 0 1, এখানে 1 1 0 1, তাহলে 4 আর আগে 5, তাহলে এটা 5। এরপরে 1 0 1, 4 আর আগে 5, এটা 5, এটা হচ্ছে এখানে 1, এই দুটো 0, তাহলে 4, এটার মান 4 4। বিন্দুর পরে ডান দিকে যাব, বিন্দুর আগে বাম দিকে যাব, তাহলে আমরা উত্তর লিখে বলি 2 6 6 2 6 6 7.554, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন এইটা আরেকটা ছক করে করা যায়, একটা ছক করে করা যায়, তোমাদেরকে আমি ছকটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ছক করে হয়। আমি এটা লিখলাম 1 1 0 0 0 1 1 0 1 1 লিখলাম, এটা বিন্দু 1 0 0 1 1 0 1, এটাকে বাইনারিতে আছে, এটাকে অক্টালে করতে হবে। আমি বলেছি একটা ছক দিয়ে, ছকটা কি, ছকটা আমি তৈরি করে দিচ্ছি। ছকটা কিছু না, এখানে বাইনারি মানটা দেখার একটা ঘর করব আমরা, এটা বাইনারি মান লিখবো এখানে আমরা, বাইনারি, এটা 3 সংখ্যার বিভাজন, 3 সংখ্যার বিভাজন, এটা হচ্ছে অক্টাল। অক্টাল মানটা আমরা এখানে বসাবো। এই বাইনারি লিখে ফেলি আমি 1 1 0 0 0 1 0 1 1, বিন্দু 1 0 0 1 1 1 1 0 1।
ঘরটা বড় করে নিলাম। এইটা আমাদের বাইনারি মান, আমরা লিখেও দিয়েছি বাইনারি, তারপরেও যদি এখানে 2 দিই সমস্যা নাই, এটা বাইনারি মান। এখানে কি 3 সংখ্যার বিভাজন, ঠিক আছে, 3 সংখ্যার বিভাজন। আমি একটা বিন্দু পয়েন্ট মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে 3টে করে সংখ্যা নেব, 3টে করে, ভালো লক্ষ্য করো, 3টে করে। এখানে 1 1 0 3টে নিয়ে নেব, 1 1 0, এরপর আবার 3টে নেব, 1 0 0 1 0 0, ঠিক আছে, আবার 3টে নেব, 0 1 1 0 1 1। ডান দিক থেকে নিলাম 1 1 0, তারপরে 1 0 0 1 1 0 নিয়েছি, তারপরে 1 0 0, তারপরে 0 1 1, 3টে সংখ্যা নিলাম। এইদিকেও ঠিক এরকম, এদিকে এটা যাবে বলেছি আমি ডান দিকে, তাহলে 1 0 0, 3টে সংখ্যা নিলাম, তারপরে 1 1 0, 3টে সংখ্যা নিলাম, তারপর থাকলো 1 1 থাকলে আমরা দুটো শূন্য দিয়ে এটাকে পূর্ণ করে দিব, যেহেতু বাইনারির 3 ডিজিট সমান অক্টালের 1 ডিজিট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব দেখো, এখন আমরা কি করব, এখন এই যে 1 1 0 3 সংখ্যা বিভাজন করে নিয়েছি, এইখানে ফর্মে ফেলে দিব আমরা এই তিনটাকে, 1 1 0, তাহলে 1 এর মান কত, এখানে 4, এই 1 এর মান 2, এটা 0, তাহলে 6, এটা হচ্ছে 4 আর 2 6, এই যে 6 লিখলাম এখানে 6। এরপরটা 0 0 1 পাঠাবো, 0 0 1, তাহলে এটার মান 1, তারপরে 1। এরপরটা 0 1 1 0 1 1, তার মানে এখানে 2 আর একে 3, যেগুলোতে 1 আছে সেগুলো যোগ করবো, তো 2 আর একে 3, এখানে 3 দিলাম আমরা, বিন্দু নিলাম। এরপর 1 0 0 1 0 0 1 0 0, তাহলে 1 মানে 4, এই দুটো 0, তাহলে 4 প্লেন 4 4। এরপরে কি আছে 1 1 0 1 1 0, তাহলে 4 আর 2 6, 4 এ 1 আছে 2 এ 1 আছে, 4 আর 2 6 6 লিখলাম। এরপরে 1 0 0, এটা 1 আছে 0 0, তার মানে 4, ঠিক আছে। বলো দেখি কেমন লাগলো বিভাজন পদ্ধতিতে? হ্যাঁ শিক্ষার্থী, তোমরা যদি এই বিভাজন তোমার পরীক্ষার খাতায় যেভাবে খুশি করতে পারো, আমি আগে যেভাবে দেখিয়েছি এটাভাবে করতে পারো, আবার 3 সংখ্যার বিভাজন করা আছে এভাবেও করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে সেভাবেই সমাধান করবে। তুমি যদি তোমরা যদি চাও আমি আরেকটা সমাধান করতে পারি, আরেকটা করে দিচ্ছি, দেখো একটা করে দিচ্ছি, 1 0 1 0 1 1 বিন্দু 1 0 0 1 0 1 করে দিলাম। এটা 3 সংখ্যার বিভাজন। তাহলে বলেছি কি 3 সংখ্যার বিভাজন মানে এই 3টে সংখ্যা নিব, বিন্দুটা আগে দিলাম 1 1 0 1 1 0, 3টে নিলাম, আবার 3টা নিব 1 0 0 1 0 1 0 1 1 1 0 1 0 1, 3টে সংখ্যা নিলাম, বিন্দু পরে 1 0 0 1 0 0, এরপরে 1 0 1 1 0 1, আমরা 3 সংখ্যার বিভাজন করে ভেঙে নিয়েছি। এখন এই ফর্মে ফেলে দেব আমরা। এটা কি আছে 1 0 1 1 0 1, তার মানে 4 আর একে 5, 4 এটা 1 4 এই 1 1, 4 আর একে 5, এখানে আমরা 5 লিখলাম। এরপরে 0 1 1, এটা 0 এটা 1 1, এটা যোগ হবে না, এটা হবে 2 এর একে 3, যেহেতু এটা দুটো 1 আছে, 2 এর একে 3, বিন্দু 1 0 0, এটা 1 এটা 0 এটা 0, তাহলে 4, এই দুটো 0 0 আছে, তাহলে এটা 4, এটা আবার 1 0 1 1 0 1, মানে এটা কাউন্ট হবে না, 4 আর একে 5। এইভাবে আমরা সহজেই 3 সংখ্যার বিভাজন করে আমরা অক্টালে পরিণত করতে পারি। এখন এই অক্টাল সংখ্যাকে যদি বাইনারিতে করতে বলে, তার 3 সংখ্যার বিভাজন যদি করতে বলে, তাহলে জাস্ট এইটাকে এখানে লিখতে হবে, থাকবে এইটা, অক্টালটাকে এখানে আসবে আর বাইনারিটা ওখানে যাবে। এই ভাগটা, এই যে 6 লিখতে কি কি লাগবে তখন আমার দেখতে হবে, 6 লিখতে কি কি লাগবে দেখতে হবে।
তা 6 লিখতে লাগবে, এটা 1 এটা 0, তখন আমরা এখানে লিখবো 110, এই 110, এটা এখানে আসলো। তাহলে কি হবে, এটা এখানে আসলে পরে 6 লিখতে লাগবে, 110 এটা শিখে থাকবে, তারপর 1 এই যে 00 এখানে এখানে 001 এটা এখানে, তখন এইটা এখানে মানটা বসবে। এইটা এখানে আসলে পরে এই অঙ্কগুলো অনুযায়ী আমাদেরকে হরটা পূরণ করে মানগুলো নিতে হবে, এই বাইনারি মানটা বসাতে হবে, বসিয়ে এই লেখাটা তখন সাজায় এখানে লিখতে হবে, 100 এখানে সাজায় লিখতে হবে। এটা তাহলে হয়ে গেল আমাদের অক্টাল থেকে বাইনারি। আমি অক্টাল থেকে বাইনারি করে দেখাচ্ছি তোমাদের। মনে করি 2 3 6, এটা একটা অক্টাল মান, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, 2 3 6, আমরা মনে রাখবো এই 6 এই 3 এই 2 এখানে 3টে বাইনারি ডিজিট আছে, 3 তে 3টা বাইনারি ডিজিট আছে, 2 এও 3টা বাইনারি ডিজিট আছে। এইটাকে স্মরণ রেখে আমাদেরকে কিন্তু অঙ্কগুলোতে অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে, আমি আবার বলছি, এই 6 এর মধ্যে 3টা বাইনারি ডিজিট আছে। কিভাবে আছে আমি দেখাই। এই 6 লিখতে বাইনারি স্থানে কোন মানগুলো লাগবে, দেখ 6 লিখতে লাগবে 4 দিয়ে 6, মানে এইটাই 1 হবে, এটাই 1 হবে, আর এটা লাগবে না, কাউন্ট হবে না, এটা 0। 6 লিখতে লাগবে এইটা আর এইটা, 4 দিয়ে 6 এই 6, তার মানে 1 1 0। ঠিক আগেরটা উল্টা হয়ে যাবে, ওখানে ছিল বাইনারি, আমরা অক্টাল লিখেছি, এখন আছে অক্টাল, আমরা বাইনারি মানটা লিখব। ঠিক আছে, এখন 3 দেখো 3 কি হবে, 4 লাগবে না, 4 এর 0, 3 মানে 2 এর আগে 3, এটা 1 লাগবে, তাহলে 1 1 0, 2 এর আগে 3 হয়ে গেছে। এরপর 2, তার মানে এটা লাগবে না, এটাও লাগবে না, 0 1 0 0 1 0। ঠিক আছে, আর এই 0টা আমরা উত্তর লেখার সময় 0টা না লিখলে চলবে, 1 0 0 1 1 1 1 0, এটা অ্যান্সার। এখন যদি বিন্দু দেওয়া থাকে, বিন্দু থাকলে আমরা কি করব, অক্টাল বিন্দু, সিক্স 2 7 বিন্দু 4 5, এটা একটা অক্টাল মান, এটাকে বাইনারিতে করতে হবে, 6 2 7 4 5। আমরা আগে পূর্ণ সংখ্যাটা করে নিব। পূর্ণ সংখ্যাটাকে আমরা আগের মতো ঠিক কয়টা বাইনারি ডিজিট লাগে দেখবো আমরা। 7 লিখতে কয়টা ডিজিট লাগবে, দেখো 4 আর 2 6 আর 1 7, তিনটাই লাগবে, 4 আর 2 6 আর 1 7, তার মানে এখানে 1 এখানে 1, তাহলে 1 1 1। এবার 2 2 লিখতে দেখো 2 খালি মাঝখানটা লাগবে, এটাও লাগবে না, এটাও লাগবে না, তাহলে 0 1 0। 6 লিখতে দেখো, 6 লিখতে কি লাগে, 6 4 আর 2 6, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না, তাহলে 0 1 1। সবসময় বিন্দু আমরা ডান দিক থেকে লিখতে লিখতে এভাবে লিখতে লিখতে আসবো। তাহলে এইটা দশমিকের পরে এখন দেখবো, দশমিকের পরে 4, সরাসরি 1 0 0। এরপর 5, এটা লাগবে, এটা এটা লাগবে না, এটা লাগবে, 4 আর 5 1 0 1, 4 5। তাহলে এখন ওটা ফলাফলটা বসিয়ে দিই, 1 1 0 0 1 0 1 1 1, বাইনারি বিন্দু 1 0 0 1 0 1, এটা অ্যান্সার। তোমরা একটু লক্ষ্য রাখবে শুধু যে বাইনারি 3টা ডিজিটে একটা অক্টাল ডিজিট হয়, 1 নম্বর।
দ্বিতীয় হচ্ছে যে যেই ঘরগুলো, যেই বাইনারি স্থানীয় মানের যে ঘরগুলো যোগ করলে অক্টালের সংখ্যাটা পাওয়া যাবে, সেই ঘরগুলোকে ইউজ দিতে হবে, দিয়ে বাইনারিতে আনতে হবে। আর অক্টালের সময় ঠিক আবার ঠিক উল্টাটা করে, যেমন আমি করলাম এখানে, অক্টালটাকে ঠিক উল্টা করে আবার বাইনারি মান নিতে হবে। বাইনারি থেকে অক্টালে যেতে গেলেও এই ঘর লাগবে, অক্টাল থেকে বাইনারি যেতে গেলেও এই ছক লাগবে। এই ছকটাকে ব্যবহার করে আমরা, এবং বাইনারি 3 ডিজিট সমান অক্টাল 1 ডিজিট, এই সূত্র মনে রেখে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে এবং এটা তোমাদের আয়ত্তে আনবে। তোমার সকলের জন্য শুভকামনা।